লাকসামবাসী কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে লাকসামের একটা ব্লগ শেয়ার করব। আজকের ব্লগে থাকছে বিকেলবেলা আমরা কোথায় গেলাম, কি করলাম এবং কি খেলাম সেটাই। বিকেলবেলায় কনকরে নিয়ে রেডি হয়ে রওনা দিলাম জগন্নাথ দিঘির উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে এটা খুব কাছে। আমি আর কনক রেডি হয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম বাইপাস গিয়ে দেখি সেখানে জ্যাম লাগছে। বাইপাস বেশিরভাগ সময় জ্যাম লেগে থাকে। আমি আর কনক যাওয়ার পথে একটা আম গাছ দেখতে পেলাম। এই আম গাছটাতে অনেকগুলো আম ধরছে। এরপর আমরা একটা বাড়ির সামনে খুব সুন্দর সুন্দর ফুল গাছ দেখলাম। সেখানে আমরা কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম। এরপর আমি আর আমার কাজিন আবার হাঁটতে শুরু করলাম। আজকে প্রচুর রোদ পড়লেও বাহিরে কিন্তু মোটামুটি ঠান্ডা ছিল। আমরা যখন ওইখানে গেছিলাম তখন প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত। আমি আর কনক পাইলট স্কুলের মাঠ দিয়ে হাঁটতেছিলাম। দুই কাজিন মিলে গল্প করতে করতে চলে আসলাম জগন্নাথ দিঘির কাছাকাছি। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 5:10 দিকে। 7টা বাজার আগে আমাদেরকে আবার বাসায় ফিরতে হবে, কেননা কনকের প্রাইভেট আছে। আমি বেশিরভাগ সময় কোথাও ঘুরতে গেলে আমার সাথে কনক বা সুরাইয়া থাকে। দুই কাজিন মিলে গল্প করতে করতে আমরা চলে আসলাম জগন্নাথ দিঘির কাছে। এখানে এসে প্রথমে আমরা চলে আসলাম বিসমিল্লাহ চটপটি হাউসে। ফুচকা আমার অনেক পছন্দের খাবার, তাই আমি 2 প্লেট ফুচকা অর্ডার করলাম। এই দোকানের ডেকোরেশনটা খুবই সুন্দর। ফুচকার অর্ডার করে আমিও আমার কাজিন বসে রইলাম। আমার আজকের প্ল্যান ছিল দাওয়াত রেস্টুরেন্টে যাব, কিন্তু আমার কাজিন বলতেছে ফুচকা খাবে, তাই এখানে আসা হলো। এই দোকানে আগে থেকে অনেক লোক ছিল, তাই আমাদের ফুচকাটা দিতে একটু টাইম লাগছে। আমাদের হাতে সময় খুব কম ছিল। আমি আর আমার কাজিন খুব টেনশনে ছিলাম 7টার আগে আমরা বাসায় ফিরতে পারবো কিনা। আমরা আজকে যে দোকানে ফুচকা খেতে আসলাম সেই দোকানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অর্ডার করার প্রায় 20 থেকে 25 মিনিট পর আমাদের সামনে ফুচকা আসলো। আমার কাজিন খেয়ে ভালোই প্রশংসা করছিল। সত্যি কথা বলতে এই দোকানের ফুচকা চেয়েও টকগুলো বেশি মজা ছিল। আমি আর আমার কাজিন খাওয়া দাওয়া করে চলে আসলাম জগন্নাথ দিঘির কাছে। এখন প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত, তাই এখানের পরিবেশটা খুবই ঠান্ডা ছিল। আমি আর আমার কাজিন এখানে প্রায় 10-15 মিনিটের মতো ছিলাম। আমি আগে ভাবতাম শুধু লেকে মানুষ বেশি হয়, এখানে হয়তো তেমন একটা মানুষ আসে না, কিন্তু আমার ধারণা ভুল। জগন্নাথ দিঘির কাছে আসার পর দেখি এখানেও অনেক মানুষ। সন্ধ্যার আগ মুহূর্তে আকাশটা যেন অন্যরকম সুন্দর হয়ে ওঠে। গ্রীষ্মকাল আসাতে দিঘির পানি অনেকটাই শুকিয়ে গেছে। আমি আর কনক সেখানে একটা জিনিস লক্ষ্য করলাম, অনেকগুলো তরমুজ গাছ ছিল এখানে। প্রত্যেকটা তরমুজ গাছে তরমুজ ধরে আছে, বাট এখনো একটা বড় হয়নি, সবগুলো ছোট ছোট ছিল। আমি আর আমার কাজিন এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে গেলাম পাইলট স্কুলের মাঠে। সেখানে দেখলাম পোলাপান খেলাধুলা করতেছে। এখানে কিছুক্ষণ থাকার পর আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় যাওয়ার পথে আমাদের নজরে পড়লো চটপটি দোকান। আমি আর কনক সেখান থেকে চটপটিও খেয়ে নিলাম। চটপটি খাওয়া শেষ করে এরপর আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আমার আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।